হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী ভক্তবৃন্দের শ্রীচরণেই আমার দণ্ডবত প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয়। আজকের আমার আলোচনা বিষয় যে একাদশীর দিনে আমরা কাঁসার থালায় প্রসাদ বা আমরা যে সেবা নিই তা নেওয়া উচিত নয় কেন, তো সে বিষয়ে বিস্তারিত জানাবো। তার পূর্বেই প্রত্যেকের কাছে নয়, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। তো বহু প্রাচীন কাল থেকেই আমরা শুনে আসি যে একাদশীর দিনে কাঁসার থালায় খেতে নেই, তাহলে ভক্তি কমে যায়। আমরা শ্রীমদ্ ভগবদ গীতায় 17তম অধ্যায় যদি আমরা দেখে থাকি তাহলে সেখানে দেখবেন ত্রিবিধ গুণত্রয় এগুলোকে দেখানো হয়েছে। অর্থাৎ মানুষও 3 প্রকার, সেখানে বলা হয়েছে শতগুণ বিশিষ্ট মানুষ, রজগুণ বিশিষ্ট, তমগুণ বিশিষ্ট মানুষ। তাদের আহারকেও 3 ভাগে ভাগ করা হয়েছে, সাত্ত্বিক, তামসিক এবং রাজসিক। আহার কি সেটারও বিশ্লেষণ করা হয়েছে, এবং যে আমরা দান করি, যে যজ্ঞ করি, তারও কিন্তু কিভাবে সাত্ত্বিক, কিভাবে রাজসিক, কিভাবে তামসিক হয় সেটা ব্যাখ্যা করা হয়েছে। সেখানে কিভাবে আমাদের যে পূজা অর্চনাগুলো করে থাকি সেগুলোও যে এই 3 ভাগের মধ্যে কোনটি কোন ভাগে সেখানেও ব্যাখ্যা হয়েছে। তো এই জায়গাগুলো খুব সুন্দরভাবে দেখবেন বলা রয়েছে যে সাত্ত্বিক যারা আহার করবেন, সাত্ত্বিকভাবে যারা পূজা করবেন, সাত্ত্বিকভাবে যারা গোবিন্দের সেবা করবেন তাদের কিন্তু শ্রেয়, বাকি তামসিক বা রাজসিকভাবে কিন্তু নয়। তো আমরা যদি কাঁসার থালায়, যদিও গোবিন্দকে ভোগ নিবেদন করার জন্য আপনার কাঁসার, পিতল, তামার, সোনার যা কিছু ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কোনো আপত্তি নেই, কারণ ভগবান এই যে গুণগুলো বললাম, অর্থাৎ সাত্ত্বিক, তামসিক এবং রাজসিক, এর গুণের কিন্তু বাইরে। কিন্তু আমরা যখন প্রসাদ গ্রহণ করব তখন যদি আমরা এই যে কাঁসার কারা ব্যবহার করে, অলংকার, এগুলো কারা ব্যবহার করেন, এগুলো রাজারা, যারা ধন সম্পদ বৈভবের অধিকারী, তাহলে আমরা যদি সেই কাঁসার থালায় সেবা গ্রহণ করি তাহলে কিন্তু আমরা রাজসিকভাবে প্রসাদ গ্রহণ করছি। আর একাদশী একটি অত্যন্ত পবিত্র দিন। এই দিন কখনোই আমাদের এমন কোনো কাজ করা উচিত নয় যেগুলো সাত্ত্বিক নয়, অর্থাৎ সেগুলো তামসিক বা রাজসিক হয়ে যায়। তো সেই জন্য আমাদের উচিত হচ্ছে কাঁসার থালায় সেদিন প্রসাদ গ্রহণ না করা, তাহলে আমাদের রাজস্বিক গুণগুলো বৃদ্ধি পায় এবং একাদশী পূর্ণতা কমে যায়। সেই জন্য আমরা কাঁসার থালায় ওই দিন প্রসাদ গ্রহণ করব না, তার পরিবর্তে মাটি ব্যবহার করতে পারি। আমরা পাতা, বর্তমানে সবথেকে ইজি, পাতা ব্যবহার করতে পারা যায়, কলা পাতা ব্যবহার করতে পারা যায়। চাইলে সেরকম না হলে আমরা অ্যালুমিনিয়াম বা প্লাস্টিকেরও কিন্তু ব্যবহার করতে পারব। যাই হোক, আজকের আলোচনা এটুকুই। গোবিন্দ আপনাদের মঙ্গল করুন, এই প্রার্থনায় রাখি।